ও কাকিমা, কি ব্যাপার? আজকে গেটটা একদম খোলা দেখলাম। অন্য অন্য দিন তো কলিং বেল বাজায়, তোমার সারা শব্দ পাওয়া যায় না। কোনো লোকজন আসবে নাকি, আত্মীয় স্বজন? মনে হচ্ছে তো তাই। ও রিঙ্কিমা, আর বলো না রে, ঠান্ডার মধ্যে হাত হাতে শেষ হয়ে গেলো, বরফ হয়ে গেলো। আর ঠান্ডার দিন আসলে আবার জ্বালা। ছেলেপেলেদের যে এত বায়না না, মানে কি বলবো, ঠান্ডা পড়লেই এত পিঠা খাওয়ার যে এত ইসে সব জায়গায় ওদের বুঝি না। আর আমি সেই ছোট্টকালে খাইতাম, এখন আর খাইতে খেতে ভালো লাগে না। আমি এখন খাইতে পারি না, ছেলেপেলেদের আর রুচি বাইরে গেছে, কি বলবো। এই পুরি পিঠা করো, ভাপা পিঠা করো, পাটি সাপটা করো, কিছু কিছু করা যায় বলো। আমার এখন বয়স হয়ে গেছে, এগুলো কি পারি বলো? কি করবো বলো? কোমরে সোজা করে দাঁড়াতে পারতেছি না, 2 ঘন্টা ধরে পিঠা বানাই যাচ্ছি। উপায় নাই, ছেলেপেলের আবদার করতেই হবে। বানাচ্ছিলাম গো পিঠা। কিছু বলবা তুমি, বলো। আর কি আর বলবো, বাড়িতে বসে থাকি, একা একা ভালো লাগে না, ভালো যাই আপনার সাথে একটু গল্প করি। তা দেখি তুমিও ব্যস্ত, আসলাম ঠিকই। পিঠাপুঠি বানাচ্ছ তো খুব সুন্দর গন্ধ বাড়াইছে গো কাকিমা। কি পিঠা বানাচ্ছ গো কাকিমা? কি আর বলবো বলো, পিঠা বানাচ্ছ ঠিকই, খুব সুন্দর গন্ধ বাড়াইছে। সে 5 বছর আগে খাইছিলাম আপনার হাতে পিঠা, দারুণ টেস্টি। পেটে খিদা, মুখে লজ্জা, কি আর বলবো। আর 2টা পিঠা দিও না গো, এইবার পৌষ সংক্রান্তি পরে চলে গেল, একটা পিঠাও খাইলাম না গো। কি আর বলবো, বরটা তো কি আছে না ঘরে। তোমার বাড়িতে যখন আসছি, একটু 2টা পিঠা দিও না, একটু খাই দেখি কেমন হয়েছে। মা পিঠা খাবা? আচ্ছা ঠিক আছে, বসো, দিচ্ছি। বেশি বানাই নাই গো, অল্পই বানাইছি, বেশি কিন্তু দিতে পারবো না। তোমার তো আবার স্বভাব আর গেল না, মানে ভালো মন্দ খাবার বানালেই তুমি আমার বাড়ি এসে হামলা করো। কি আর বলবো, নিয়ে ঠেয়ে যাওয়ার কথা কিন্তু বলো না। দিচ্ছি, 2-1টা খাও, ঠিক আছে, নিয়ে যাওয়ার কথা বলো না, নাহলে আমাকে আবার 2 ঘন্টা ধরে বানাইতে লাগবে, ও তো পারবো না বানাইতে। আর কি ভালো পিঠা বানাইছো গো কাকিমা, খুব ভালো টেস্ট হয়েছে, খুব টেস্টি হয়েছে, লাগিয়ে আছে। যাই হোক, যাই বাড়ি, খাইলাম তো পিঠা। যাক, ঠিক টাইমেই আসছি। পরশুদিনই খবর পাচ্ছিলাম কাকিমার বাড়ির বউ কাটবে, পিঠা বানাবে। আল মতো চলে আইসি আমি। বাবা, পিঠাকে ছাড়া যায় এই ঠান্ডার মধ্যে, কে করে করে খাবে? কাকিমার বাড়ি সত্যি শরীরে একটা কুস্তি আছে, খুব কাকিমা টাইম মতন আইসে 2-4টা পিঠা ভাবছিলাম একটু নিয়েও যাবো। যাই হোক, কম বানাইছে তো দিবে না বললো, কি করা যায়। যাই হোক, পিঠাটা খুব ভালো ছিল। দাঁতের মতো লাগিয়ে আছে। যদি পাই সময় তো পিঠা টিঠা বানাইলাম না, কি আর করবো। এই ঠান্ডার মধ্যে কি আর করতে ইচ্ছা করে? হাত চাটা শেষ। কাকিমাকে আর কে দেখবে বলো, দেখাটাকে লোক নাই। বুড়া বুড়ো হয়ে গেছে, আমার বুড়া আবার টনটন আছে, শরীর লাগে সুস্থ, নাহলে বুড়া আমাকেও পাত্তা দিবে না। কাকিমার যে হাল, যাই